পরবর্তীতে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বাংলা ভাষার রীতি। দেখো, বাংলা ভাষার কিছু নিয়ম আছে, কিছু রীতিনীতি আছে, সেই বিষয়টা মূলত আলোচনার বিষয়। তো বাংলা ভাষাটা যে আছে তার মূলত রূপ আছে, তার রূপ বা রীতি আছে হচ্ছে দুইটা। কয়টা? বাংলা ভাষার রূপ বা রীতি আছে দুইটা। একটা হচ্ছে মৌখিক বা কথ্য রীতি, একটা হচ্ছে লৈখিক বা লক্ষ্য রীতি। লৈখিক বা লক্ষ্য রীতি আমরা তো এতটুকু মনে রাখো ইনশাল্লাহ, তাহলে কমপ্লিট। ঠিক আছে, তারপর আসো আবার মৌখিক রূপের রীতি আছে দুইটা। মৌখিক রূপের, এই যে আমরা মৌখিক, এই মৌখিক রূপের রীতি কয়টা আছে ভাই? দুইটা। কি কি? একটা চলিত কথ্য রীতি, একটা হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি। একটা চলিত কথ্য রীতি, একটা আঞ্চলিক কথ্য রীতি। আবার এই লৈখিক রূপের যে রীতি আছে, সেই লৈখিক রূপের আরো দুইটা রীতি আছে। লৈখিক রূপের রীতি কয়টা ভাই? আরো দুইটা রীতি আছে। একটা হচ্ছে চলিত রীতি আর একটা হচ্ছে সাধু রীতি। একটা চলিত আর একটা হচ্ছে সাধু রীতি। একটা বিষয় সবসময় খেয়াল রাখবা যে কি ভাষা রীতি থেকে এখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কি সর্বজন স্বীকৃত লক্ষ্য রীতি। সর্বজন স্বীকৃত লক্ষ্য রীতি হচ্ছে সাধু রীতি। সর্বজন স্বীকৃত মানে লেখার ক্ষেত্রে শুরু ব্যবহৃত হয়, সেটা হচ্ছে সাধু রীতি। ঠিক আছে, আর সর্বজন স্বীকৃত লক্ষ্য এবং মৌখিক, দেখো এটা লেখার ক্ষেত্রে ব্যবহৃত হয়, আবার মানে বলার ক্ষেত্রেও ব্যবহৃত হয়। এটা হচ্ছে চলিত রীতি। এটা হচ্ছে চলিত রীতি। এই যে আমি এখন তোমাদের সাথে কথা বলছি, এটা কিন্তু চলিত রীতি। ঠিক আছে, এটা আমি লেখার ক্ষেত্রেও ইউজ করতে পারি, আবার বলার ক্ষেত্রেও ইউজ করতে পারি। এটা কি? চলিত রীতি। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক আগ থেকে তোমরা জানো যে আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। পারবো না? আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা। সেই জন্য আমি একটু সহজ করে লিখছি। ঠিক আছে, যে কি সাধু রীতির কিছু নিয়ম হচ্ছে সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে, অর্থাৎ ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে হচ্ছে সাধু রীতি। পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট হচ্ছে সাধু রীতির। প্রশ্নটা এমন আসে যে কোন পদের পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? ঠিক আছে, তখন আমরা অবশ্যই উত্তর করবো সাধু রীতি। গৌরগম্ভীর তৎসম শব্দগুলো হচ্ছে সাধু রীতি। নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী হচ্ছে সাধু রীতি। সর্বনাম ও ক্রিয়াপদে এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে সাধু রীতি। ঠিক আছে, এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে কে? সাধু রীতি। ঠিক আছে, পারো? আচ্ছা, তারপরে হচ্ছে চলিত রীতি। চলিত রীতিটা কি ভাই? চলিত রীতিটা হচ্ছে পরিবর্তনশীল। এটা এক এক জায়গায় এক একভাবে ইউজ হয়। ঠিক আছে, যে আমাদের চট্টগ্রামে ভাষা একরকম, আবার সিলেটের ভাষা একরকম, ময়মনসিংহের ভাষা একরকম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চলিত রীতির ক্ষেত্রেই এরকমটা হয় সাধারণত। এটা হচ্ছে পরিবর্তনশীল। প্রশ্নটা এরকম হয় যে পরিবর্তনশীল রীতি কোনটি? ঠিক আছে, উত্তর করবা চলিত রীতি। তদ্ভব শব্দবহুল কোন রীতিটি? তদ্ভব শব্দবহুল। তদ্ভব শব্দবহুল হচ্ছে চলিত রীতি। তদ্ভব শব্দবহুল চলিত রীতি। ঠিক আছে, সংক্ষিপ্ত, সহজবোধ্য এবং বক্তৃতা, আলাপ আলোচনা ও নাটক সংলাপের উপযোগী রীতি কোনটি? চলিত রীতি। ঠিক আছে, তারপর হচ্ছে একটা প্রশ্ন প্রায় বিভিন্ন পরীক্ষায় আসছে যে কি সাধু ও চলিত ভাষার পার্থক্যটা কোন পদে পরিলক্ষিত হয় সব থেকে বেশি? ঠিক আছে, সেটা হচ্ছে ক্রিয়া এবং সর্বনাম পদে ক্রিয়া এবং সর্বনাম পদে। দেখো, বাংলা ভাষার যে রীতি আছে সেই রীতির মধ্য থেকে আরেকটা প্রশ্ন আমরা প্রায় পরিলক্ষিত হয় যে কি এটা পার্থক্যটা কি? যেমন মাথা দিয়ে প্রশ্ন করে যে মাথা এর সাধু রীতি কোনটি? মাথা এর সাধু রীতি কোনটি? দেখো, তখন কিন্তু আমাদের মধ্যে অনেক বেশি কনফিউশন সৃষ্টি হয়ে যায়, বা এরকমভাবে প্রশ্ন করে যে মাথা এটা কোন রীতি? তখন আমরা টাস করে উত্তর দিয়ে আসি যে এটা সাধু রীতি। এটা কি রীতি ভাই? সাধু রীতি। উত্তর দিয়ে আসি, বাট উত্তর হবে কি? চলিত রীতি। উত্তর হবে কি ভাই? চলিত রীতি। ঠিক আছে, তো কি মাথা, তাহলে আমরা এভাবে বলবো যে মস্তক এর চলিত রীতি কি? মাথা। ঠিক আছে, জুতো, তুলো, শুকনো, বন্য, বুনো, পূর্বেই, আগেই, সহিত, সঙ্গে বা সাথে। দেখো, এখানে আরো বেশ কিছু পার্থক্য আছে। আসলে বাকিগুলো তেমন পরীক্ষায় আসে না। ইনশাল্লাহ এগুলো যদি মাথায় রাখো তাহলে অবশ্যই যদি পরীক্ষায় আসে তাহলে এখান থেকে আসবে ইনশাল্লাহ। আমাদের বাংলা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের যে প্রথম পরিচ্ছেদে যে ভাষা সম্পর্কিত যে তথ্যগুলো ছিল, আমরা সবগুলো তথ্যই এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। যদি কোনো কম্পিটিটিভ এক্সামে ভাষা থেকে প্রশ্ন আসে তাহলে অবশ্যই এর ভিতর থেকে আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই। ইনশাল্লাহ এতটুকু মাথায় রাখো, ইনশাল্লাহ অবশ্যই তোমরা সফল হবে। সেই প্রত্যাশা আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের পরবর্তী আরেকটি পাঠ নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।